সাহাবী কান্দে আর বলে, রে আর দোকানদারি করব না, দোকানদারি করার জন্য বাজার দেই নাই, দোকানদারি করার জন্য দোকান সাজাই নাই, ডেকোরেশন করি নাই। তাই কাকা কি হয়েছে? প্রায় 6 মাস আগে মদিনার বাজারে, মদিনার জমিনে নবীর জবানে একটা ওয়াজ শুনছিলাম, যে কোনো গরিব মানুষের বোঝা হালকা করে দেয়, কোনো অসহায় মানুষের বোঝা হালকা করে দেয়, বিকৃত মাল ফেরত লইয়া লয়, আল্লাহ আখিরাতে তার বোঝা হালকা করে দেয়। আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে। আজকে এক বুড়ার বিকৃত মাল ফেরত লইয়া লইছি, আমার জান্নাতে বালাখানা হয়ে গেছে, জান্নাতে ঘর হয়ে গেছে, জান্নাত আমার ঠিকানা হয়ে গেছে, জান্নাতের বাজারে বালাখানা হয়ে গেছে, আমার আর দোকানদারির দরকার নাই। ব্যবসায়ী হওয়ার জন্য দোকানদারি দেই নাই, দামি দামি সওদাগার হওয়ার জন্য দোকানদার সাজি নাই। মদিনার বাজারে নবীর ওয়াজ প্র্যাকটিক্যাল আমল করার জন্য, জান্নাতের বাজার সাজানোর জন্য, জান্নাতের বাজারের ঘর সাজানোর জন্য 6 মাস দোকানদারি সাজাইলাম। আজকে বিকৃত মাল ফেরত লইয়া লইলাম, আমার জান্নাতের বালাখানা হয়ে গেছে, আমার আর দোকানদারি দরকার নাই। এখন দোকানের ডেকোরেশন লইয়া কামরা কামড়ে, অ্যাডভান্স লইয়া কামরা কামড়ে, দোকান সাজানোর আগে প্লাস্টার করার আগে লেখা দেয় অ্যাডভান্স এত টাকা, বিকৃত মাল ফেরত নাই, বিকৃত মাল ফেরত নাই। আবার সুদি লেনদেন করে। তুমি ব্যবসার মধ্যে যদি সুদি লেনদেন করো, সততা না থাকে, নবীর সুন্নাত না থাকে, ব্যবসার শুরুতেই যদি নবীর সুন্নাতের খেলাফ লিখে দাও, বিকৃত মাল ফেরত নাই, অসহায় গরিবের জন্য ধার নাই, তাহলে আল্লাহ বলে তোমার ব্যবসায় আমি বরকত দেই না। ও বাজারওয়ালারা, ও দোকানওয়ালারা, সাহাবী মসজিদে বৈশা কান্দে, কাস্টমাররা পিছনে পিছনে দৌড়ায়, দোকান খোলে, না না না, আমার আর দোকানদারি দরকার নাই, আমি দোকানদারি সাজাইয়া জান্নাতের বাজার কিনে নিলাম। আবু দাউদের হাদিস, মিশকাত তিরমিজির হাদিস, মদিনাওয়ালার ওয়াজ, মদিনার বাজারে আখলাক দ্বারা, মদিনার বাজারে নবীর সুন্নাত দ্বারা জান্নাতের বালাখানা বানায় নিছে, জান্নাতের বাজার বানায় নিছে। এবার নবী বাজারে দেয়া বলে, খবরদার ধোকা দিও না, উপরে লেবেল লাগাইয়া ভিতরে পচা মাল বেচো না। এজন্য ডেট সারা মাল দুনিয়াতে পচা মাল বেচে, ডেট সারা মাল বেচে, দুধে ভেজাল দেয়, তরকারিতে ভেজাল দেয়, বেগুনে ভেজাল দেয়, গমে ভেজাল দেয়, পামরুটিতে ভেজাল দেয়। আল্লাহ নবী বলে যে লাইসা গিশুন, যে আমার উম্মতের ধোকা দেয় সে জান্নাতে যাবে না। ও বান্দা, তোরে বানানোর আগে তোর বাজার সাজাইলা, তোর আখিরাতের বাজার দুনিয়ার বাজার থেকে সাজাও। এজন্য কার কার নিয়ত আছে জান্নাতের বাজার সাজানো? সাহাবী বলে, জান্নাতের বাজার কারা কারা সাজাইবা? সাহাবীরা দাঁড়ায়, কয় কেউ যদি বেলালের টুপি লইয়া যায়, কেউ যদি কোনো গরিব মিসকিনদের দান করো, সে জান্নাতের বালাখানা, জান্নাতের মেহমানদারি সাজাইবা। এই যে একটা এতিমখানা, একটা মাদ্রাসা, হেফজখানা, এই বাজারের মধ্যে জায়গা নাই, একটা মাহফিল দিছে। এজন্য তুমি যদি জান্নাতের বাজার সাজাইতে চাও, জান্নাতের বাজার দুনিয়া থেকে সাজাইতে হয়, তাহলে পচা পামরুটি দ্বারা সাজানো যায় না। জান্নাতে দুনিয়ার প্লাস্টিক চলে না, লোহা লক্কর চলে না, দুনিয়ার টাকা চলে না, দুনিয়ার কেরাঞ্চি চলে না, দুনিয়ার আপেল চলে না, দুনিয়ার কিছু চলে না। জান্নাতে পচা হবে না, বাসি হবে না, গান্দা হবে না, জামা পচবে না, চেহারা পচবে না, দুর্গন্ধ হবে না। ওই জান্নাতে যদি রমণী চাও, ওই জান্নাতে যদি বাজার চাও, ওই জান্নাতের বাজার চাইতে গেলে রহমানের পাগল পারা হইতে হয়। যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহকে আমার কোরআন যে সিনায় লইয়া লয়, আমার প্রেম যে সিনায় লইয়া লয়, রহমান যে সিনায় লইয়া লয়, আমি আল্লাহ জান্নাতের একটা বাজার হবে, জান্নাতের বাজারে আমি আল্লাহ তারে রহমান শুনাইয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের বাজারে কারা কারা যাইতে চাই? আমি যদি আমার মালিক রে মালিক বলে একটা টান দেই, আমার আল্লাহ রে আল্লাহ বলে একটা নাম দিয়া মায়া দেই, আল্লাহ বলে তোরে মায়া দিয়ে বানাইলাম, মায়ার বাঁধন দিয়া বানাইলাম। এই মায়ার বাঁধন যদি না বানাইতাম, এই মায়ার ঘর যদি না বানাইতাম, এখন কই না শীতের মধ্যে তোর আব্বা এসা 7টার সময় দোকান খুলতো না।
এ মায়ার বাঁধন দিয়ে যদি দুনিয়ার বাজার না বানাইতাম তাহলে কনকনে শীতের মধ্যে তোর মায় তোর মুখের খাতা ধুইতো না। এই মায়া দিয়া বানানোর কারণে মায় নিজে ঠান্ডা পানি লাগায় ছেলেরে কোলের মধ্যে গরমের পোশাক দিয়া মায় আবার শুকানো লাগবো ঠান্ডা পানির মধ্যে মায় মুখের পেশাব মুখের খাতাগুলি ধোয়। আব্বাই ভোর 5টা বাজে 6টা বাজে আইসা দোকান খুলে দেয়, আবার এই যে চা বেচে শীতের মধ্যে রাত 12টা পর্যন্ত। আব্বাই এই মায়ার বাঁধন দেওয়ার কারণে 10টা পর্যন্ত শীতের মধ্যে দোকান চালায়, যাওয়ার সময় খালি হাতে যায় না, যাওয়ার সময় একটা পোটলা লইয়া যায়, 2টা মিষ্টি লইয়া যায়, একটা পামরুটি লইয়া যায়, একটা খাবার লইয়া যায়, যাইয়া নিজে বাসি ভাত বাসি তরকারি খায়। 10টা বাজে কনকনে শীতের মধ্যে পোলাডার মুখের মধ্যে রুটি আর বিস্কুট দিয়ে দেয়। আমি তোরে মায়ার বাঁধন দ্বারা বানাইলাম। ও মানুষ, আমি যদি মায়া দিয়া না বানাইতাম, মায়ও ঠান্ডার মধ্যে কষ্ট করতো না, আব্বায়ও ভোরবেলা এসে বাজারে তরকারি বিক্রি করতো না, সাইকেল চালাইয়া চালাইয়া তোর লইগা খাবার লইয়া যাইতো না, ভোরবেলা এসে ডাক্তারখানায় সিরিয়াল দিত না। ও মানুষ, দুনিয়ার এক মায়ার বাঁধন দিয়া দুনিয়ার বাজার সাজাইলা। আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, ও আমার আদরের বান্দা, এ মেরে বান্দো, ইয়া আইয়ুহান নাস, ও আমার আদরের মানুষ, আল মিন খালিকিন গায়রুল্লাহ, আছে কেউ আমি সারা বানানে ওয়ালা? বলতে 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 আল্লাহ বলে, জালিকুমুল্লাহ, আমি যেই বানানে ওয়ালা, আমি যেই দুনিয়া নামক বাজার বানানে ওয়ালা, তোর জন্য বাজার সাজাইলাম। যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام, আমি এই দুনিয়াটারে সাজাইলাম। ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা। ও বান্দা, আমি তোর জন্য দুনিয়াটারে সাজাইলাম, মায়া দিয়া সাজাইলাম। কখনো বাচ্চার মায়া দিলাম, কখনো মার মায়া দিলাম, কখনো বিবির মায়া দিলাম, কখনো টাকার মায়া দিলাম, কখনো দোকানের মায়া দিলাম, কখনো বাজারের মায়া দিলাম, কখনো নেতার মায়া দিলাম, কখনো সৌন্দর্যের মায়া দিলাম, কখনো আকর্ষণের মায়া দিলাম। সব সময় একরকম মায়া থাকে না। জন্মের সাথে সাথে বাচ্চা বোঝে না, মার মায়া বেশি থাকে। জন্মের সাথে সাথে বাচ্চা বোঝে না মায়া কি জিনিস, কিন্তু মার ভিতরে আল্লাহ মায়া পয়দা করে দেয়, আব্বার ভিতরে মায়া পয়দা করে দেয়, নানি নানার দাদার পরে মায়া পয়দা করে দেয়। বাচ্চা মায়া বোঝে কোন সময়? যখন বাচ্চা ডাক দেওয়া শিখে, মা বলা শিখে, খাবার ধরা শিখে, জামা ধরা শিখে, তখন বাচ্চার মধ্যে মায়া পয়দা করে দেয়। এবার বাচ্চা মা মা কয়ে পিছে পিছে দৌড়ায়, কথা কয় না? আব্বাই বাজারে গেল, আব্বার পিছনে, আব্বা যাইতে পারবো না, আব্বার পিছনে আব্বা 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 কয়া দৌড়ায়। তো আল্লাহ বলেন,
কয়দিন পরে যখন একটু বড় হয়, আচ্ছা 5 বছর যখন হয়, তখন এই বাচ্চাটা 4 বছর যখন হয়, তখন এই বাচ্চাটা মার প্রতি কত দরদি হয়। মা ছাড়া থাকতে পারে? 3 বছরের ছেলে, 4 বছরের ছেলে, 5 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে মা ছাড়া থাকতে পারে? কথা কয় না। যেই আপনার 11 বছর 12 বছর হইব, তখন এই ফলায় অত মারদারে থাকতে চায় না। এই ফলায় একটু বাজারও, একটু সাইকেল লইয়া, একটু বল লইয়া, একটু স্কুলও, একটু মোবাইলে, একটু অমুক জায়গায়, তখন মারতন আলাদা আলাদা হইয়া কেমনে একটু সাইকেলে, একটু আড্ডায়, একটু লুডু খানায়, তখন দুনিয়ার নানান জিনিসের মায়ায় থাকবো। কথা কয় না কা? এই যে দোকানের মধ্যে একজন, এই ভাইয়া আপনি মোবাইল চালায়েন দোকানের মধ্যে না, আপনি আমার চোখের সামনে, কিন্তু এই যে এইতে কোটি গায়ে দেওয়া সোনালী কালার, হ্যাঁ আপনার এই কইছি, বড় হুজুর না, বড় হুজুরের কইছি। তো আল্লাহ কোরআনে কারিমে বলে, যুইনা লিন্নাস, ও মানুষ দুনিয়া সাজাইলাম, ও মানুষ বাজার তোর জন্য সাজাইলাম, তুই হওয়ার আগে বাজার সাজাইলাম, তুই জন্মের আগে বাজার সাজাইলাম, আসমানের ডেকোরেশন সাজাইলাম, জমিনের ডেকোরেশন সাজাইলাম। বাজার তো বাজারই, কিন্তু এই বাজারের মধ্যেই ইমানি বাজার, ইমানি হালকা, ইমান বানায় নিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় মদিনার বাজারে গেছে। নবীজি বাজারে যাইতেন। ইয়ামশি ফিল আসওয়াক, কোরআনে কারিমে আয়াত নাজিল হইছে। ওরা মনে করছে নবী যে সে কি আবার বাজারে যাবে নাকি? তো নবীজি বাজারে যাইতেন, বাজারের হালাত দেখতেন। নবীজি বাজারে যাইয়া গম বিক্রি করে না, ধান স্তূপ দুইয়া, এমন গমের মধ্যে হাত ঢুকাই দিতেন। সুবহানাল্লাহ। কেমন রাষ্ট্রপতি, কেমন মায়ার নবী, কেমন মহাব্বতের নবী, মুসলিম শরীফে আছে। তো নবীজি বাজারে যেয়ে হাত ঢুকাই দিয়ে দেখে যে উপরে শুকনা, ভিতরে ভিজা। এই তুমি এই উম্মতের বাজারে তুমি উপরে শুকনা রাইকা ভিতরে ভিজা ধোকা দিলা কা? খবরদার, ইসলামের মধ্যে মুসলমান ধোকা দেয় না। আজকে বাজার যদি এটা জান্নাতের বাজার হইতো, আমি বাজার দ্বারা শুরু করছিলাম। দুনিয়া তোমারে বানানোর আগে বাজার বানাইলাম, আবার তুমি আখিরাতে যাওয়ার আগে তোমার জান্নাতের বাজার সাজাইলাম। তুমি দুনিয়াতে আসার আগে তোমার দুনিয়ার বাজার সাজাইলাম, আবার তুমি আখিরাতে যাওয়ার আগে তোমার আখিরাতের বাজারও আমি সাজাইলাম। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের আঙ্গুর হয়, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের আঙ্গুর এখান থেকে কিনতে হয়। জান্নাতের টিকিট, জান্নাতের আঙ্গুর, জান্নাতের গাছ দুনিয়াতে লাগাইতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে নবীজিরে কয়, ও আমার মুহাম্মদ, ও আমার বেটা, তুমি তোমার উম্মতদেরকে দুনিয়াতে যেয়ে বলবা জান্নাত বড় চাটিয়াল ময়দান, জান্নাত বড় উর্বর জমিন, এ জমিন কিন্তু ফাঁকা, এ জমিনে তোমার উম্মত সুবহানাল্লাহ বললে গাছ হয়ে যায়। একটা গাছ 70 বছরের রাস্তা হয়ে যায়। একটা গাছের মধ্যে বড় বড় ফল ধরে, এক লম্বা ইতিহাস। তাহলে জান্নাতের বাজার, আখিরাতের বাজার, এটা দুনিয়া থেকে কইরা নিয়ে যাইতে হয়। তাহলে আখিরাতের বাজারে তুমি যে রওনা দিলা, দুনিয়ার এই পচা ফামরুডি আখিরাতের বাজারে চলবো না। কত কয় না দুনিয়ায় যে ফামরুডি, পচা ফামরুডি, পচা কলা, পচা বেগুন, পচা আঙ্গুর, দুনিয়াতে যত সুন্দরই বানান না কেন এটা গন্ধ হয়ে যায়। দুনিয়াতে যত সুন্দর জামা গায়ে দেন এটার কালার নষ্ট হয়ে যায়।
যত সুন্দর ঘর বানান এটা নষ্ট হয়ে যায়। দুনিয়ার দোকান 2 বছর পরে ডিট নষ্ট করে, ভাড়া বাড়ায় দেয়, পচা মালের ডেট চলে যায়। পোস্টারে কাগজে দেখলে এটার ডেট নাই। আল্লাহ বলে জান্নাতে তোর জন্য যেটা বানাইলাম এটার কোনোদিন ডেট শেষ হবে না। জান্নাতের ফল পচবে না, জান্নাতের ফুল পচবে না, জান্নাতের ডেট ছাড়া মাল হবে না। বলে জান্নাতের সবুজ মাল, জান্নাতের সবুজ বাগান কোন জায়গায় বানাইবা? দুনিয়ার বাজারে বানাইতে হবে। এজন্য বাজার ইমান বানানো। বলে নবীজি বাজারে গেছে, মদিনার বাজারে। আল্লাহু আকবার। তিরমিজির রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার বাজারে যায়, যে নবীরে মদিনার বাজারে সাহাবীরা দেখছেন, বড় বড় সাহাবীরা দোকান থেকে নাইমা নবীর পিছে পিছে হাঁটা শুরু করছে। নবীজি বাজারে আসছে, নবীজি যদি আমার দোকানে একটু পাও রাখে, পীর সাহেব হুজুর যদি আসে বরকতের জন্য একটু ক্যাশ বাক্সায় আতর লাগায়, ক্যাশ বাক্সায় একটু গোলাপ জল দেয়, একটু পীর সাহেবের দিয়ে হাত দেয়, ক্যাশ বাক্সাটা বরকতলা হয়। সাহাবীরা নবীরে মদিনার বাজারে সকালবেলায় দেখছে, নবী মদিনার বাজারে গুটি গুটি মৃদু মৃদু পায়ে হাঁটা যায়। সব বড় বড় তলহার দোকান, আব্দুর রহমানের দোকান, জুবাইরের দোকান, আউফের দোকান, বড় বড় সওদাগররা নাইমা নাইমা নবীর পিছে পিছে যায়, নেতারা নবীর পিছে পিছে যায়। নবী ও আমার দোকানে একটু দাঁড়ায় যান, আমার দোকানে একটু বসা যান। নবী কোনো দোকানে দাঁড়ায় নাই, কোনো দোকানে বসে নাই। নবীজি হাঁটতে 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 বাজারের ওই যে শেষ সীমানা, ওই যে তরকারি বিক্রি করার লাস্ট বর্ডার, পুরা গল্লির মধ্যে লাস্ট বর্ডারে যে তরকারি বিক্রি করে না, তাও তরকারি বিক্রি করার মধ্যে কিছু আছে দোকানদার, কিছু আছে দোকান সারা, কাগজ বিছায়া গ্রাম থেকে কুমড়ার বড়ি, কুমড়ার পাতা, কদুর পাতা, কসুর লতি আইনা বিক্রি করে, আছে না নাই? তো এক সাহাবী নাম তার যায়েদ, তিরমিজির রাওয়ায়াত, এই যায়েদ সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এত বেশি ভালোবাসতেন। বাজার শেষ করে আয়েশা নবীজির দিকে তাকায়া মাগরিবের নামাজ পড়া, নবীর পিছনে নামাজ পড়া, বাজার নবীর বয়ান যখন ভাঙতো তখন বাজার থেকে বাড়ি যাইতো। আবার সকাল বেলায় যখন বাজার আয়েশা চাষবাস কইরা তরি তরকারি লইয়া রওনা দিত, নবীর পিছনে ফজরের নামাজ পড়া বাজারের দিকে রওনা দিতে। নবী দূর 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 করে আস্তে আস্তে মৃদু মৃদু এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যায় তরকারি বিক্রি কইরা খায়। মাথার মধ্যে নিশি ওশ লাগা, কি কোন আপনারা বুড়া মানুষ চাষবাস করে, চাষি মাথার মধ্যে নিশি লাগা থাকে না, পায়ের মধ্যে কাদা লাগানো, গামছার মধ্যে কাদা, জামার মধ্যে কাদা। মায়ার নবী, প্রেমের নবী, মহাব্বতের নবী কোন দোকানদারের রুমের মধ্যে যেয়া বসে নাই, ক্যাশ বাক্সায় যেয়া বসে নাই, কোন প্রসাদনীর দোকানে যেয়া বসে নাই। আমার মায়ার প্রেমের নবী যেয়া এই বুড়া মানুষটা লতি তরকারি শাক পাতা পলিথিন বিছায়া বিক্রি করে, কলা পাতা বিছায়া বিক্রি করে, এই বুড়া বাজারটা যেয়া নবী এরম জড়ায়া ধরছে। কে রে এত মায়ার, এত নরম, হাত দিয়া আমারে কে জড়ায় ধরলো? এবার নবী আওয়াজ দেয়, মাইয়াশতারি আজাল গোলাম, ও মদিনার বাজারওয়ালারা আমার এই গোলামটা কে কিনবা? এবার আওয়াজ শুনে বুঝা গেছে এটা তো আর কেউ না, এটা আমার মাহবুব, এটা আমার মোহাব্বত, এটা আমার নবী, যারে না দেখলে আমার রাত্র ভালো লাগে না, দিন ভালো লাগে না। জমিনের তরকারি যার কাছে নিয়ে প্রথম তরকারিটা দেই, বাঙ্গিটা দেই। নবী খিরাই, বাঙ্গিটা, তরমুজ আর খেজুর খাওয়া পছন্দ করতেন। মিনার রুতাবি ওয়াত্তিবি কি নবী পছন্দ করতে। সাহাবী যায়েদ বলে এটা আর কেউ না, এটা আমার মায়ার নবী। আমার নবী যখন আমারে ধরছে এটা আমার একটা সুযোগ, আমি আর এই সুযোগ কোনোদিন পাবো না। এবার গোলাম যেই বলছে, গোলাম বুড়া সাহাবী নবীরে জড়ায়া ধরে।
কয় নবী ও আপনি আমারে জড়ায়া ধরলেন। কয় ধরলাম তো বড় মায়া লাগে। ও যায় যদিও তুমি তরকারি বিক্রি কইরা খাও, যদিও তুমি আমরা এমনি দাঁড়ায় না থেকে বইলে তো কি সুন্দর হয়, দাঁড়ায় কেমন দেয়া যায় কোন কইছি দিকে যাবেন গিয়া যাই না খারাই হয় আল্লাহ। নবীজিরে যায় জড়ায় ধরছে। নবী বলে নবী ও আপনারা না দেখলে আমার রাত্র ভালো লাগে না, দিন ভালো লাগে না, বাজার ভালো লাগে না, সন্ধ্যা ভালো লাগে না। এবার নবী যায় রে বলে যায় নবী আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তরি তরকারি বিক্রি কইরা খাই, আমারে আর কয় টাকা দামে বিক্রি করবে, আমারে কি দামে, আমারে গোলাম বানায়ালো। এবার মায়া নবী গোলাম জড়াইয়া ধরছে, গোলাম জড়াইয়া ধরছে। নবী বলে আমারে সাইরা দে। আপনি আমারে গোলাম বানাইয়া জড়াইয়া ধরলেন, আপনি আমারে গোলাম বানাইয়া জড়াইয়া ধরলেন, এবার আপনি আমারে ধরলেন গোলাম। মালিক যদি গোলাম রে ধরে তাহলে কিছু না দিলে গোলামে মালিকের কেমনে সারে। আল্লাহু আকবার। এবার মায়ার নবী প্রেমের নবী গোলাম কয় সাইরা দে। কয় না আপনি আমারে ধরলেন গোলাম বইলা, আমারে কয় টাকা বিক্রি করবেন, আমার গোলাম আমারে কিছু না দিলে আমি ছাড়বো না। তিরমিজি সানির riwayat। নবী বলে তাই তুই যখন ধরছস চাওয়ার সুযোগ আছে, আজকে তুই চাইয়াল, আজকে তুই আমার কাছে যা চাবি আমি তাই দোয়া করব, তোর জন্য তাই হয়ে যাবে। এবার গরিব মানুষ লতি, কসুর লতি, কসুর লতি, কসুর ওই যে কলা গাছের মোসা কয় না, মোতা কয় না কি কয় আমরা মোতা, এগুলি বিক্রি করে। কয় তাহলে ও ছেলের জন্য চাকরি চায় না, আমরা পীর সাহেবের দ্বারা যাই কই আমার মায়ের যেন একটা চাকরি হয়, আমার ফুলার যেন চাকরি হয়, বিদেশের জন্য একটা টিকিট মিলে, 3 বিঘা জমি হয়, মামলা মোকদ্দমায় ধরা খাইছি, হুজুর আমার একটা তাবিজ দেন। সাহাবী নবীর কাছে ছেলের জন্য দোয়া চায় নাই, সংসারের অভাবের কথা বলে নাই, জমিনের দুয়ার কথা বলে নাই, একটা হুজুর আমি তরকারি বিক্রি কইরা খাই, আমার একটা দোকানের ব্যবস্থা করে দেন, এটা বলে নাই। এবার সাহাবী যায়েদ, তিরমিজিতে আছে কোন সাহাবীর নাম বলে যায়েদ, কান্দে আর বলে নবী ও মায়ার নবী, ও প্রেমের নবী, ও মোহাব্বতের নবী, আমি গরিব মানুষ করি তরকারি বিক্রি কইরা খাই, আপনি আমারে ধরলেন কা? কয় যায় আমি দেখলাম তোর দিলটা পাক সাফ, যদিও তুই তরকারি বিক্রি করনেওয়ালা, যদিও তুই লতি আর কলার মোসা বিক্রি করনেওয়ালা, কিন্তু তোর ভিতরে কোনো ভেজাল নাই, তোর ভিতরে সততা দ্বারা ভরা, মারেফাত দ্বারা ভরা, আমার মোহাব্বত দ্বারা ভরা, এজন্য তোরে আমি আপন বানায়া ধরলাম। কয় তাহলে আমারে কিছু দেন। কয় কি চাবি ল? কয় দোকানদারি চাই না, সওদাগরগিরি চাই না, জমিদারি চাই না, ছেলের চাকরি চাই না। কয় তাহলে কি চাও? নবী আমি গরিব মানুষ তরকারি বিক্রি কইরা খাই, আপনি মাকামে মাহমুদে চলে যাবে, আপনি আলা তবকার জান্নাতে চলে যাবে। নবী ও আমারে জান্নাতে যাই আপনারে একটু দেখবো কিনা? নবী রে আমি গোলাম, বুড়া মানুষ তরকারি বিক্রি কইরা খায়, আমি জান্নাতে যে আপনারে দেখবো কিনা? এবার নবী বলে আত্তাজিরুস সুদুকুল আমিনু মান নবীর, যে ব্যবসায়ীর মধ্যে সততা আছে, আমানতদারি আছে, দিয়ানতদারি আছে, সে জান্নাতে যাইবে, নবীদের সাথে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাজারওয়ালারা, ও ওয়াজ দেনেওয়ালারা, ও দোকানওয়ালারা শুনে লও, মদিনার মসজিদে আমার মায়ার নবী ওয়াজ করছেন। আল্লাহু আকবার। এক গ্রাম্য বুড়া মানুষ দৌড়ে দৌড়ে আসা, এরম পরিস্থিতি এরম নবীর বয়ানে বসে গেছে, নবীজি ওয়াজ শুনে। কেউ যদি নবীজি ওয়াজ করতেছে মসজিদে নববীতে, মদিনার মসজিদে, কেউ যদি কোনো ভাইয়ের সাহায্য করে, কেউ যদি কোনো কারো বোঝা হালকা করে দেয়, কেউ যদি বিক্রিত মাল ফেরত লইয়া লয়, তা আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবে। বুখারীর riwayat।
তিরমিজির riwayat আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু আল্লাহ ওই পর্যন্ত বান্দার সাহায্য করে বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে বান্দা যদি কোনো বান্দার বোঝা হালকা করে দেয় আল্লাহ আখিরাতে মান সাতারাল্লাহ ওমান কাফফাহুল্লাহ আল্লাহ তার আখিরাতের বোঝা হালকা করে দেয় কেউ যদি কারো দোষ গোপন করে দেয় আল্লাহ আখিরাতে তার দোষ গোপন করে দেয় আল্লাহু আকবার সাহাবী বুড়া মানুষ নবীজির এই বয়ান শুনে হৃদয় লাগে গেছে ওয়াজ নবীজির ওয়াজ আজকে তো আমরা হাজারো ওয়াজ শুনি ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না ওয়াজ মোবাইলে থাইকা যায় ওয়াজ দোকানে থাইকা যায় ওয়াজ বাজার বন্ধ থাইকা যায় বাজার বন্ধ থাকলে ঘর ভালো হয় না বাজার বন্ধ ওয়াজ থাকলে বাজারের ওয়াজ মদিনার ওয়াজ নবীর ওয়াজ ঘরে পর্যন্ত নিলে জান্নাতের বাজার তৈরি হয় দুনিয়ার বাজারের ওয়াজ জান্নাতের বাজার মিলাইবে আল্লাহু আকবার লম্বা ইতিহাস ছিল তো নবী এই বুড়া সাহাবী নবীর ওয়াজ শুনে একা কান্দে আজকে নবীজি ওয়াজটা করলো কেউ যদি কারো বোঝা হালকা করে দেয় কেউ যদি বিকৃত মাল ফেরত লয় তাহলে জান্নাতে একটা বালাখানা তৈরি হয় জান্নাতে একটা মেহমানদারির ব্যবস্থা হয় জান্নাতের বাজারে তার জন্য বিউটি পার্লার বানায় দেয় এই ওয়াজ আমি বুড়া মানুষ চাষি মানুষ এই ওয়াজ আমি আমলে কেমনে নিই এই ওয়াজ তিরইয়া ঘরে গেছে তিরমিজি আবু দাউদের riwayat বিবিরে যায়া পরামর্শ করে বিবিও আজকে একটা ওয়াজ শুনলাম জীবনেতে অনেক ওয়াজ শুনলাম আজকে একটা নবীজির ওয়াজ শুনলাম এই ওয়াজটা যদি আমার জিন্দেগিতে আনতে পারতাম তাহলে আমার আর ঈদের বিল্ডিং বানান লাগতো না আমার আর ঘর বানান লাগতো না জান্নাতের বাজারে আমার একটা দোকান হয়ে যাইতো জান্নাতের বাজারে আমার একটা বালাখানা হয়ে যাইতো ঘর হয়ে যাইতো আল্লাহু আকবার বিবি আপনি গরিব মানুষ আপনি জান্নাতের বাজারে কি এরকম ওয়াজ শুনছেন বিবি তুমি যদি সাহায্য করো আমি তো চাষবাস কইরা খাই বলে আমি কেমনে করুম বলে তুমি একটু শেয়ার করো বলে কেমনে মহিলাদের মাজার আসলে কিছু পয়সা থাকে কি থাকে না মহিলাদের বাক্সের মধ্যে কিছু থাকে কি জোলাত কিছু থাকে কি থাকে না তোমার জোলাই যদি কিছু জমা থাকে এটা আমারে দাও আমি মদিনার বাজারে একটা দোকান যদি দিতারি তাহলে নবীর এই ওয়াজ আমি আমল করলে জান্নাতে ঘর তৈরি হবে তোমার আমার বালাখানা মেহমানখানা তৈরি হবে আল্লাহু আকবার এবার বিবির এই জোলাতিয়া পয়সা লইয়া মদিনার বাজারে যায়া এখন তো ডেকোরেশন করা লাগে ডিট করা লাগে 6 মাস 1 বছর আগে অ্যাডভান্স দেওয়া লাগে কথা কয় না মদিনার বাজার দোকানদার বুড়া মানুষ যায়া কিছু মাল কিনা ব্যবসা শুরু করছে ব্যবসা শুরু করছে ব্যবসার মধ্যে ভালোবাসা ব্যবসার মধ্যে সততা ব্যবসার মধ্যে আমানতদারি এদের কাস্টমার বেশি আর যদি এদের ব্যবহারটা সারালের মতো হয় সামারের মতো হয় দোকানে মাল ভরা খালি মাছে হাইয়ে আর যায় এদের দ্বারে কাস্টমার যায় না আরেকজনের দোকানে ব্যবহারটা ভালো ব্যবহারটা মিষ্টি ম্যাডামের একটা মিষ্টি কইয়া ডাক দেয় সেমনি দেখলে একটা মিষ্টি কইয়া ডাক দেয় এদের 3 পিস বেচা হয়ে যায় কথা কয় না সাহাবী আল্লাহর নবীর সাহাবী নবীর জবানে মিষ্টি মধু লাগাইয়া আখলাকটা বড় চমৎকার ব্যবসায়ীর আখলাক ভালো হইতে হয় মিষ্টি ভাষা দিয়া সততা দিয়া সকাল বেলায় আড়ত থেকে মাল জানে বিকালের মধ্যে বেচা হয়ে যায় আবার মাল জানে বিক্রিত হয়ে যায় এই 6 মাস পর্যন্ত মদিনার বাজারের এক কোণা দোকান দিয়া কাস্টমার দিন দিন বাড়ে কেননা ব্যবসায়ী ভালো ব্যবসার ব্যবহার ভালো ব্যবসায়ীর মধ্যে সততা আমানতদারি আছে কাস্টমার দিন দিন বাড়ে কাস্টমার বাড়ছে হঠাৎ একদিন এক গ্রাম্য বুড়া মানুষ যাওয়ার সময় এই যে খেলনার দোকান নাতিনের লগে একটা খেলনা কিনে লয়ে গেছে এখন বাজার তো অনেক শখ কইরা বুড়া মানুষ এটা সেটা কিনে লইয়া যায় বউ কইছে আলু কিন্তু আর পেঁয়াজ কিন্তু আর তেল কিন্তু এতে আলুও কিনে নেয় তেলও কিনে নেয় পেঁয়াজও কিনে নেয় এটা নাতিনের লেগে একটা কেক আর একটা খেলনা আর একটা 42 কিনে লয়ে গেছে বউ কয় গোলামের ফুট গোলাম বড় নাই ভাত তুমি এই খেলনা কিনে লয়ে আইছো আলু আর কেরাস তেল না কিন না তোমার আজকে না খাওয়া রাখো আছে না নাই এরকম বুড়া মানুষ আছে না নাই বুড়া মানুষ নাতিনের জন্য শখ কইরা বাজার থেকে একটা খাবার কিনে নিয়ে গেছে খেলনা কিনে নিয়ে গেছে বিবি বড় সব বিবি এক না বিবি বড় জায়দের বুড়ারে ধাবরাই দিয়ে আছে
তোমার দূরবে খানা বন্ধ, তোমার রাত্রে বেলায় খানা বন্ধ, তুমি এইটা কিনলা কা? বুড়ায় অস্থির, খানা বন্ধ হইয়া কি করব, প্রেশান হইয়া গেছে। বুড়া মানুষ খাবার না দিলে প্রেশার 120 ওঠে, কথা কয় না? তাই বুড়া মানুষ অস্থির হয়ে গেছে, আয় আমি কি করি, মাল তো একটা আনছি অচল, এখন এটা কি করবো? এটা দূর 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 করতে ওই মদিনার দোকানে আবার লইয়া গেছে। এবার যেই দোকানদারের কাছে লইয়া গেছে, এবার দোকানদারের কয়, বাজার ঘরে গেছিলাম, শখ করে একটা জিনিস কিনছিলাম, কিন্তু এটা আমার লাগবো না, এটা আমারে বড় পেরেশানি দিতেছে, আমার ঘরে খানা বন্ধ করে দিতেছে। দোকানদার লাভ দিয়া দোকান থেকে নাইমা বুড়ারে সুমা খায়। সুবহানাল্লাহ কয় না? বুড়া কয়, তুই আমারে সুমা দেস, আমার ফেডো কি দা? কয় কাকা আমনে সুমা দিম না, কারে সুমা দিম, আমনে লাগেই তো এত কিছু। আল্লাহু আকবার। কয় কি হইছে? কয় সুমা দিস না, আগে সুমা দিয়া লই। কয় কি হইছে? কয় ঘর যেটা কিনছিলাম, আমার ভাষা বোঝেন আপনারা, ঘর যেটা কিনছিলাম এটা ঘর নিবাজে বিদ্যুৎ কেনু খাইছি, 3 বেলা ভাত বন্ধ করে দিছে। তুই যদি এটা ফেরত লইয়া আমারে টাকা দিতি, তাহলে আলু আর চাল কিনা নিতার তার। এবার বুড়ারে সুমা দেয়, বিক্রিত মাল ফেরত লইয়া টাকাটা ফেরত দেয়। বুড়ায় খুশির ছোটে আলু আর টমাটো কিনা বাজার কিনা যায়, বুড়ি বুড়ি দুইজন খুশি। সাহাবী এবার বাজার বন্ধ করে দোকান শাটার টেনে দিয়া বাজার ক্লোজ করে দিয়া ব্যবসা ক্লোজ করে দিয়া মদিনার মসজিদে দিয়া নবীর প্রেমে পড়িয়া নবীর পিছনে পিছনে কান্দে, মদিনার মসজিদে দিয়া মাওলার সাথে প্রেম খেলা খেলে। এদের কাস্টমার বেশি না, যে দোকানদারের ব্যবহার ভালো, মহিলা কাস্টমার বেশি না, কি কয়? সব কাস্টমার বেশি, গরিব মানুষ কাস্টমার বেশি। কিও কাকা সকালে আলু কিনুম, তেল কিনুম, পেঁয়াজ কিনুম, আপনার দোকান বন্ধ কা? তোমার কাকায় দোকানদারি আর করবো না, যে দাও মসজিদে বয়ে জিকির করে। সব কাস্টমার মসজিদে যে কাকা দোকান বন্ধ করছেন কা? আমরা আপনার তো মাল কিনলাম মজা পাই। এবার কাকায় কান্দে আর বলে, সাহাবী কান্দে আর বলে, রে আর দোকানদারি করব না, দোকানদারি করার জন্য বাজার দেই নাই, দোকানদারি করার জন্য দোকান সাজাই নাই, ডেকোরেশন করি নাই। তাই কাকা কি হয়েছে? 6 মাস আগে মদিনার বাজারে মদিনার জমিনে নবীর জবানে একটা ওয়াজ শুনছিলাম, যে কোনো গরিব মানুষের বোঝা হালকা করে দেয়, কোনো অসহায় মানুষের বোঝা হালকা করে দেয়, বিক্রিত মাল ফেরত লইয়া লয়, আল্লাহ আখিরাতে তার বোঝা হালকা করে দেয়। আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে। আজকে এক বুড়ার বিক্রিত মাল ফেরত লইয়া লইছি, আমার জান্নাতে বালাখানা হয়ে গেছে, জান্নাতে ঘর হয়ে গেছে, জান্নাত আমার ঠিকানা হয়ে গেছে, জান্নাতের বাজারে বালাখানা হয়ে গেছে, আমার আর দোকানদারি দরকার নাই। ব্যবসায়ী হওয়ার জন্য দোকানদারি দেই নাই, দামি দামি সওদাগার হওয়ার জন্য দোকানদার সাজি নাই। মদিনার বাজারে নবীর ওয়াজ প্র্যাকটিক্যাল আমল করার জন্য, জান্নাতের বাজার সাজানোর জন্য, জান্নাতের বাজারের ঘর সাজানোর জন্য 6 মাস দোকানদারি সাজাইলাম। আজকে বিক্রিত মাল ফেরত লইয়া লইলাম, আমার জান্নাতের বালাখানা হয়ে গেছে, আমার আর দোকানদারি দরকার নাই। এখন দোকানের ডেকোরেশন লইয়া কামরা কামড়ে, অ্যাডভান্স লইয়া কামরা কামড়ে, দোকান সাজানোর আগে প্লাস্টার করার আগে লেখা দেয় অ্যাডভান্স এত টাকা, বিক্রিত মাল ফেরত নাই। কি কথা কয় না কা? বিক্রিত মাল ফেরত নাই। আবার সুদি লেনদেন করে। তুমি ব্যবসার মধ্যে যদি সুদি লেনদেন করো, সততা না থাকে, নবীর সুন্নাত না থাকে, ব্যবসার শুরুতেই যদি নবীর সুন্নাতের খেলাফ লিখে দাও, বিক্রিত মাল ফেরত নাই, অসহায় গরিবের জন্য ধার নাই, তাহলে আল্লাহ বলে তোমার ব্যবসায় আমি বরকত দেই না। ও বাজারওয়ালারা, ও দোকানওয়ালারা, সাহাবী মসজিদে বৈশা কান্দে, কাস্টমাররা পিছনে পিছনে দৌড়ায়, দোকান খোলে, না 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 আমার আর দোকানদারি দরকার নাই, আমি দোকানদারি সাজাইয়া জান্নাতের বাজার কিনে নিলাম। আবু দাউদের হাদিস, মিশকাত তিরমিজির হাদিস, মদিনাওয়ালার ওয়াজ, মদিনার বাজারে আখলাক দ্বারা, মদিনার বাজারে নবীর সুন্নাত দ্বারা জান্নাতের বালাখানা বানায় নিছে, জান্নাতের বাজার বানায় নিছে। এবার নবী বাজারে দেয়া বলে, খবরদার ধোকা দিও না, উপরে লেবেল লাগাইয়া ভিতরে পচা মাল বেচো না। এজন্য ডেট সারা মাল দুনিয়াতে পচা মাল বেচে, ডেট সারা মাল বেচে, দুধে ভেজাল দেয়, তরকারিতে ভেজাল দেয়,
বেগুনে ভেজাল দেয়, গমে ভেজাল দেয়, পামরুটিতে ভেজাল দেয়। আল্লাহর নবী বলে যে লাইসা গিশুন, যে আমার উম্মতের ধোঁকা দেয় সে জান্নাতে যাবে না। ও বান্দা, তোরে বানানোর আগে তোর বাজার সাজাইলা, তোর আখিরাতের বাজার দুনিয়ার বাজার থেকে সাজাও। এজন্য কার কার নিয়ত আছে জান্নাতের বাজার সাজানো? কার কার নিয়ত আছে জান্নাতের বাজার সাজানো? এবার নবীজি সাহাবী বলে জান্নাতের বাজার কারা কারা সাজাইবা? সাহাবীরা দাঁড়ায়, কয় কেউ যদি বেলালের টুপি লইয়া যায়, কেউ যদি কোনো গরিব মিসকিনদের দান করো, সে জান্নাতের বালাখানা, জান্নাতের মেহমানদারি সাজাইবা। এই যে একটা এতিমখানা, একটা মাদ্রাসা, হেফজখানা, এই বাজারের মধ্যে জায়গা নাই, একটা মাহফিল দিছে। এজন্য তুমি যদি জান্নাতের বাজার সাজাইতে চাও, জান্নাতের বাজার দুনিয়া থেকে সাজাইতে হয়, তাহলে পচা পামরুটি দ্বারা সাজানো যায় না। জান্নাতে দুনিয়ার প্লাস্টিক চলে না, লোহা লক্কর চলে না, দুনিয়ার টাকা চলে না, দুনিয়ার কেরাঞ্চি চলে না, দুনিয়ার আপেল চলে না, দুনিয়ার কিছু চলে না। জান্নাতে পচা হবে না, বাসি হবে না, গান্দা হবে না, জামা পচবে না, চেহারা পচবে না, দুর্গন্ধ হবে না। ওই জান্নাতে যদি রমণী চাও, ওই জান্নাতে যদি বাজার চাও, ওই জান্নাতের বাজার চাইতে গেলে রহমানের পাগল পারা হইতে হয়। যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহকে আমার কোরআন যে সিনায় লইয়া লয়, আমার প্রেম যে সিনায় লইয়া লয়, রহমান যে সিনায় লইয়া লয়, আমি আল্লাহ জান্নাতের একটা বাজার হবে, জান্নাতের বাজারে আমি আল্লাহ তারে রহমান শুনাইয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের বাজারে কারা কারা যাইতে চাই? জান্নাতের বাজারে আল্লাহর কণ্ঠে রহমান শুনতে চাই। আল্লাহু আকবার। এজন্য যদি রহমান শুনতে চাই, তাহলে দুনিয়ার বাজারে আল্লাহরে দেখাই, আল্লাহ আমরা কোরআনের পাগল, আমরা রহমানের পাগল, তোমার প্রেমের পাগল, তোমার মারিফতের পাগল, তোমার কোরআনের কণ্ঠের পাগল। দুনিয়ার বাজারে আমানতদারি দিয়া, সততা দিয়া, নবীর সুন্নাত দিয়া, কোরআনের মায়া দ্বারা। এজন্য নবী ঘুরতেন আর বলতেন, ওই দোকানদার বড় ভালো, যে দোকানদার তেলাওয়াত করে। সকালবেলা একটু তেলাওয়াত দ্বারা শুরু করো, আলাম নাশরাহ দ্বারা শুরু করো। লিলাফি কুরাইশিন যে দোকানে ঢুকে 7 বার পরে আলাম নাশরাহ পরে, আল্লাহ বলে আমি তার ব্যবসায় বরকত দিয়ে দেই। যে দুপুর বেলায় রহমান তেলাওয়াত করে, আমি তার ব্যবসায় বরকত দিয়ে দেই। আত-তাজিরুস সুদুকুল আমিনু মান নবী, সততা ব্যবসাওয়ালা নবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নবীর সাথে কারা কারা ব্যবসায়ী যাইতে চাই? তাহলে এই মাদ্রাসায় মাহফিলটার জন্য এই ব্যবসায়ীরা 1000, 2000, 5000, 500 টাকা যে যা পারি একটু হিম্মত কইরা কইরা এই মাদ্রাসার জন্য, এই মাহফিলটার জন্য একটু দেই, দিব তো ইনশাআল্লাহ। একটু দেন, আল্লাহ কবুল করুক। এখনই আজান হইব, মনে হয় বেশি সময় হয়ে গেছে। আজান সব জায়গায় হয়েছে, জামাতে দাঁড়াই 7:13 বাজে গেছে। একটু হিম্মত করে কইরা মাদ্রাসার জন্য, মাদ্রাসার প্রেমে, মাদ্রাসার মহাব্বতে, কোরআনের মহাব্বতে, জান্নাতের বাগান